মুখ্য সচিবের সঙ্গে পর্যন্ত যোগাযোগ করা যায়নি যখন পশ্চিমবঙ্গে এরকম পরিস্থিতি চলছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ বলছেন যে দেখুন, আমরা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, আমরা খুব আশাহত হয়েছি যে কাল যখন এই রকম উত্তপ্ত পরিস্থিতি ঘন্টার পর ঘন্টা ধরে চলছে পশ্চিমবঙ্গে, তখন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, তার সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা নেই, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোন করা তো দূরের কথা, তাকে একটা মেসেজ পর্যন্ত করা যাচ্ছে না, তিনি এইভাবে যোগাযোগের বাইরে চলে গেছেন, মাঠে কেউ নেই। আপনারা জানেন কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিবকে বদল করেছে নির্বাচন কমিশন, একের পর এক জেলা শাসক বদল হয়েছে, পুলিশ কমিশনার বদল হয়েছে, এত কিছু যে বদল তাহলে করা হলো, তাতে লাভটা কি হলো? পুরনো মুখ্য সচিবকে সরিয়ে নতুন মুখ্য সচিব এসেছেন, নির্বাচন কমিশন নিয়ে এসেছে নতুন মুখ্য সচিবকে, তার সঙ্গে যোগাযোগই করা গেল না, তিনি মাঠেই নেই যখন এই পরিস্থিতি, তাহলে বদলেই বা লাভ কি হলো? আর আগের জনকে রেখে দিলেই বা লাভটা কি হতো? সেই একই যদি পরিস্থিতি হবে, এত অদল বদল করে তাহলে কি ফলাফল হলো? কেন্দ্রীয় বাহিনী, তাদের নাকি কবে থেকে নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর কোনো দেখাটা পর্যন্ত পাওয়া গেল না যখন এই সমস্ত ঘটনা ঘটছে। কেন্দ্রীয় বাহিনীর তাহলে এতদিন আগে থেকে পশ্চিমবঙ্গে এসে এত কথা বলে হেঁকে ডেকে লাভটা কি হলো? মানে বিষয়টা হচ্ছে, নির্বাচন কমিশনের তরফ থেকে অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নিরপেক্ষ নির্বাচন হবে, আলাদা ধরনের নির্বাচন হবে, সবাইকে বদলে দেওয়া হচ্ছে, দারুণ একটা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। প্রথমেই যদি দেখা যায় যে তাতে কোনোই লাভ হচ্ছে না, তাহলে মানুষের মধ্যে কি কনফিডেন্স তৈরি হবে? মানুষ কোথা থেকে কিসের ভরসা পাবেন?